একজন যখন ভারতে পালিয়ে রয়েছেন, অপরজন তারেক রহমান তখন বিশ্বের প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে ধারণ করেছে। তার যে প্ল্যান ছিল, যে কৌশল ছিল, তার যে কথন ছিল, তার যে সংলাপ ছিল, বাংলাদেশের মানুষের মনে জাগরিত হয়েছে। কোনো আন্তর্জাতিক মিডিয়া বা কোনো গণমাধ্যম যদি ওনাকে 10 জনের জায়গাতেও আনে, আমি আসসালামু আলাইকুম दोस्तों, আমি এহসান খান আর আপনারা দেখছেন এহসান খান ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। तारिक रहमान को रिस्पेक्ट देना पड़ेगी, ये इंडियन कह रहे हैं, ये इंडियन मीडिया कह रहा है। और बहुत ही दोस्तों इंटरेस्टिंग वीडियो है कि वो उनका जो नाम है वो 100 के करीब जो मोस्ट पॉपुलर जो और पावरफुल जो लीडर्स हैं उनकी लिस्ट में आया है, यानी तारिक रहमान का। और वो कह रहे हैं कि पहले जिस तरह से एक ही लीडर को, यानी अवामी लीग के वो जो शेख हसीना है उसको बैक करता था हिंदुस्तान, नरेंद्र मोदी, वो कह रहे हैं कि इस तरह से अब काम नहीं चलेगा। अब वो कह रहे हैं कि भाई साहब रिस्पेक्ट देना पड़ेगी, इज्जत देना पड़ेगी बीएनपी के वजीर आजम तारिक रहमान को। मोस्ट पॉपुलर, मोस्ट पावरफुल, वो कह रहे हैं कि 100 लोगों की जो लीडर्स की लिस्ट आई है उसमें तारिक रहमान का नाम है। वो कह रहे हैं कि जो आपने पहले, इससे पहले जो पॉलिसी अपनाई थी बांग्लादेश के बारे में, वो पॉलिसी अब नहीं चलेगी। और भी दोस्तों वो मजीद क्या कह रहे हैं, वीडियो देखने वाली है। आइए वीडियो देखते हैं, फिर हम इसके ऊपर बात भी करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1। একজন যখন ভারতে পালিয়ে রয়েছেন, অপরজন তারেক রহমান তখন বিশ্বের প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে ধারণ করেছে। তার যে প্ল্যান ছিল, যে কৌশল ছিল, তার যে কথন ছিল, তার যে সংলাপ ছিল, বাংলাদেশের মানুষের মনে জাগরিত হয়েছে। কোনো আন্তর্জাতিক মিডিয়া বা কোনো গণমাধ্যম যদি ওনাকে 10 জনের জায়গাতেও আনে, আমি অবাক হব না, এবং সেটা বাংলাদেশের জন্য গৌরবের। তাকে যখন জেলের কুঠুরিতে রাখা হয়েছিল, সে অসুস্থ, মানে হাঁটতে চলতে পারতেন না। আজকে যদি 71-এর বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশের মানুষ তার জাতীয় পতাকা বুকে হাতে নিয়ে ধারণ করতে পারতো না যে আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি। এক কথায় কিভাবে বলা যায় সেটা বোধহয় ভাবতে হবে। একই দেশ, দুটি বৃহৎ রাজনৈতিক দল, একই প্রায় প্রেক্ষাপট, সাধারণ মানুষ, আর দুই দলের শীর্ষ নেতৃত্বের আকাশ জমিন তফাৎ। একজন প্রায় 17-18 বছর অন্য দেশে থেকে অসুস্থতা কাটিয়ে শরীরের একাধিক ঘা প্রতিঘাত সামলে নিজেকে তৈরি করে তিলে তিলে নানা অত্যাচার সহ্য করে মায়ের মৃত্যু শোক, পরিবারের মৃত্যু শোক সামলে দেশের মানুষের জন্য ফিরে এসছেন। দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, দেশের মানুষের সমর্থন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আরেকজন দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার পর দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছেন। যে দেশকে, যে দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন বলে দাবি করেন, সেই দেশের মানুষ তথ্য দিয়ে বুঝিয়েছেন সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে দুর্নীতি, সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে সন্ত্রাস, সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে স্বজন পোষণ, সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার এক ঘৃণ্য চক্রান্ত। প্রথমজন যদি বিএনপির চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হন, দ্বিতীয়জন আওয়ামী লীগের প্রধান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব থেকে মজার জিনিস, একজন যখন ভারতে পালিয়ে রয়েছেন, অপরজন তারেক রহমান তখন বিশ্বের প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। আমরা বলছি না, বলছে গোটা বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ম্যাগাজিন টাইমসের 2026 সালের বিচারে তারেক রহমান প্রথম 100 জন বিশ্বের প্রভাবশালীর মধ্যে একজন। এটা বোধহয় বিএনপি বাংলাদেশ তারেক রহমানের অন্যতম বড় সাফল্য। তিনি যে দেশের জন্য তার লড়াই, যে দেশের জন্য তার লড়াই, যে দেশের মানুষের জন্য, এই ঘটনাই বোধহয় এই পরিসংখ্যার মধ্যে সেটাই প্রমাণ করে। আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে তারেক রহমানের এই প্রথম 100 জনে আসার লড়াই সত্যি কি এটা বাস্তবসম্মত, সত্যি কি এটা দেশের সাফল্য, সত্যি কি বিএনপির সাফল্য, সত্যি কি তারেক রহমানের সাফল্য, এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, স্বাগত আপনার। নমস্কার। পরমাশিস, যে প্রতিবেদনটি বা যে সংখ্যাটি প্রকাশিত হয়েছে টাইমস ম্যাগাজিন, বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিশালী ম্যাগাজিন, যার প্রতিবেদন আমরা প্রতিটি দেশবাসী, প্রতিটি ভারতবাসী, প্রতিটি বিশ্ববাসী মেনে চলতে বাধ্য, নজরে রাখতে বাধ্য। যে বাংলাদেশ আজ থেকে 1 বছর আগেও নানা রক্তপাত, সংগ্রাম, সন্ত্রাস, মৃত্যু
মৃত্যু, হাহাকার এর মধ্যে দিয়ে গিয়েছে, প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। এটা বোধহয় শুধু বিএনপির সাফল্য নয়, এটা বাংলাদেশের সাফল্য। বাংলাদেশকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর সাফল্য, তাদের অহংকার, তারা আজকে তাদের স্থান, আর তারা আজকে যেটা হারিয়ে গিয়েছিল গোটা বিশ্ব থেকে বাংলাদেশের নাম, সেইখানে তারা তারেক রহমানকে সামনে রেখে পৌঁছাতে পারছেন, দেশের কথা বলার। तो दोस्तों आपने ये वीडियो देखी है किस तरह से इंडियन मीडिया भी अपनी ही हुकूमत को कह रहा है कि भाई होश के नाखून लें, बंदे के पुत्र बने। इससे पहले जो आपने किया है वो गलत किया है, यानी एक ही पार्टी, एक ही वजीर आजम, एक ही तारिक रहमान को आप सपोर्ट करते रहे हैं, ऐसा नहीं होगा। बल्कि उन्होंने ये कहा है कि आपको अब तारिक रहमान के पीछे चलना होगा, उसकी बात मानना पड़ेगी। इससे पहले आपने अवामी लीग शेख हसीना को बहुत ज्यादा सपोर्ट किया था और तारिक रहमान को इज्जत देना पड़ेगी, क्योंकि बांग्लादेशियों ने उसका इंतखाब किया है, उसको लेकर आए हैं, उसने इलेक्शन जीता है। दोस्तों आपका इस वीडियो को लेकर के क्या कहना है बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।